আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পঞ্চম ম্যাচ এবং নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ কেনিংটন ওভালে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আর এই ম্যাচের আগে জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ESPN ক্রিকইনফোতে সাবেক ভারতীয় কিংবদন্তি পেস তারকা অজিত আগারকার জানিয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে অফ স্পিনার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে দেখতে চান তিনি। বর্তমানে ক্রিকেট অ্যানালিস্ট হিসেবে কাজ করা আগারকারের মতে মোসাদ্দেক হোসেন সৈকতের পরিবর্তে মিরাজ বেশি কার্যকর ভূমিকা পালন করতে পারবেন। পাশাপাশি তিনি আরও মনে করেন অজিতের বিপক্ষে একজন অতিরিক্ত স্পিনার খেলানো উচিত হবে টাইগারদের। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ৮ ব্যাটসম্যান নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে অজিতের বিপক্ষে সেই ফর্মুলা বিলাসিতা ছাড়া কিছুই নয় বলে জানালেন সাবেক ভারতীয় পেস তারকা। ESPN ক্রিকইনফোতে আগারকার বলেন, ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ৮ ব্যাটসম্যান নিয়ে খেলেছিল বাংলাদেশ। আমি মনে করি অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের কম্বিনেশন নতুনভাবে সাজানো দরকার এবং একজন অতিরিক্ত বোলার সংযুক্ত করা দরকার। গত ম্যাচে টাইগারদের টপ অর্ডার ব্যাটসম্যানরা রান পেয়েছিলেন, এ কারণেই ব্যাটিং নিয়ে খুব একটা দুশ্চিন্তা নেই বলে মনে করেন আগারকার। তবে এর ঠিক উল্টো বোলিংয়ের ক্ষেত্রে বোলারদের এই ম্যাচে আরও দায়িত্ব নিয়ে বল করতে হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা ভালো ফর্ম ও রানের মধ্যে আছে, যা আমরা প্রথম ম্যাচে দেখেছি। সুতরাং ব্যাটিং নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। তবে এটা তাদের বোলারদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ৩০০ এর বেশি রানও অস্ট্রেলিয়ার জন্য খুব বেশি হবে না যদি বোলিংয়ে তারা বাড়তি শক্তি যোগ করতে না পারে। সুতরাং আমি মনে করি আজ একজন ব্যাটসম্যানের পরিবর্তে অতিরিক্ত একজন বোলার খেলানো উচিত। এক্ষেত্রে মেহেদী হাসান মিরাজেই হতে পারেন সেই স্পিনার বলে অভিমত দিয়েছেন আগারকার। এই প্রসঙ্গে তিনি বলেন, আমি এক্ষেত্রে একজন স্লো বোলার প্রত্যাশা করি, মেহেদী হাসান মিরাজের মতো, কারণ অস্ট্রেলিয়ার বিপক্ষে স্পিনার ভালো করতে পারে। সবুজ উইকেট না হলেও অজিতের বিপক্ষে ৪ পেসার খেলানো পুরোপুরি বোকামি।